নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আর তার সঙ্গে জানাই গুড মর্নিং। আজকে আমি ছাদ বাগানে এসে গেছি, আর এই যে আমার হাতে দেখুন একটা ছোট্ট পুচকো কুমড়ো। এটা আগের ব্লগেই আপনাদের দেখিয়েছিলাম। তো এই কুমড়োটা আজকে কেটে ফেলা হচ্ছে, কারণ কুমড়োটা অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি বড় হচ্ছে না, তাই গাছটা নষ্ট হয়ে যাবে বলে কুমড়োটাকে কেটে ফেলা হলো। তাই এখানে সকাল সকাল চলে এসেছি এখন ছাদ বাগানে। ছাদের মধ্যে যে আমার এত সুন্দর একটা কুমড়ো হবে সেটা কোনোদিন ভাবতে পারিনি। তো যাই হোক, কুমড়োর সাথে সাথে হয়েছে এখানে নানান ধরনের ফুল, এবং এইগুলো তাড়াতাড়ি করে তুলে ঠাকুরকে পুজো দিতে যাবো। এখন ওই সময় ঘড়ি বলছে এখন সকাল 10টার মতন বাজে। আজকে আকাশের মুখ ভার এবং কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। দুষ্টু রয়েছে বাড়িতে, আর দুষ্টুকে দেখুন ঘুম থেকে উঠেই দুষ্টু এই এত বড় একটা পাম্পকিন দেখে কত যে খুশি হয়েছে বলে বোঝানো যাবে না। আর এই হচ্ছে দুষ্টু মিষ্টির বাবাও বসে আছে। দুষ্টু মিষ্টির বাবাকে বলছিলাম যে তোমার মুখটা অনেকটা কুমড়োর মতন, তাই এই কুমড়োটাকে দেখে সেটাই মনে হচ্ছে। তাই কুমড়োটাকে নিয়ে একটু ছবি ভিডিও এগুলো শ্যুট করছিলাম। তো যথারীতি দুষ্টু মিষ্টি কুমড়োটা দেখে খুবই এক্সাইটেড। মিষ্টি গেছে স্কুলে, আর দুষ্টুকে নিয়ে আমি ঘরের মধ্যেই ছিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের দিনটা। সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? আর পাপাকে? পাপাকেও ভালোবাসো? আর দিদিকে? হ্যাঁ। আর মাম, তোমার নাম কি? তোমার নাম কি পাপা? পাপা তোমার নাম কি বলো? বুঝছি। আর মা তোমাকে কি বলে ডাকে? কি বলে ডাকে? সোনা। আর তুমি দিমা বাড়ি যাবে? আচ্ছা, মা ডুডি ডুডি ডাম ডামটা করো। মা, তোমার জামায় বয় লেখা, তুমি কি বয়? তুমি বয়? তা তুমি কে? পূজা। আর তোমার ভালো নাম কি বলো? তাই নাকি? তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কোথায়? বাড়িতে। তো তুমি বলো হ্যালো বন্ধুরা, বলো হাই গাইস করো। তো আজকের ব্লগটা অনুশ্রী শুরু করতে চলেছে। বলো অনুশ্রী, বলো হাই গাইস। এই হচ্ছে আমাদের ঘরবাড়ি। আর এই হচ্ছে অনুশ্রীর একটা কিউট লিটল ব্যাগ, যেটা দার্জিলিং যাওয়ার সময় কিনেছিল। বাট দুষ্টুর খুনসুটি শেষ হয়ে গেছে। এখন আমরা বিকালবেলা এসেছি একটু মন্দিরে ঘুরতে। তো মন্দিরটা আগেও আপনাদের ব্লগে দেখিয়েছিলাম। মন্দিরটা এতটাই সুন্দরী, আর এই মন্দিরটার নামও সুন্দরী, মানে ত্রিপুরেশ্বরী সুন্দরী মন্দির। এটা অনেকটা গড়িয়া বোড়ালের দিকে আছে। আর এই মন্দিরে আমরা প্রত্যেক বুধবার করে আসি দুষ্টুকে নিয়ে, কারণ দুষ্টুর কিছু শারীরিক সমস্যার জন্য আমরা এই দেবীর কাছে এসেছি, এবং এই হচ্ছে তার নিবারণ করতে পারে। তো যথারীতি আমি মজা করলাম। দুষ্টুকে নিয়ে আমার এই মন্দিরটা আসতে ভীষণ ভালো লাগে। মন্দিরটা সবসময় ফাঁকা থাকে এবং মন্দিরটা আসতে আমার ভীষণ ভালো লাগে। তো দুষ্টুর কালকে কিছু শরীর খারাপ ছিল অনেক দিন আগেই। দুষ্টু আরেকবার হসপিটালে ভর্তি হয়েছিল, সেই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু দুষ্টু আবার কালকে ভর্তি হবে ফার্দার কিছু ইনভেস্টিগেশন দুষ্টুর করার জন্য, কারণ দুষ্টুর অনেকটাই শরীর খারাপ ছিল ভাইরাল জনিত কিছু ইনফেকশনের জন্য। দুষ্টুকে আবার কালকে আমরা হসপিটালে অ্যাডমিট করব মাত্র একটা দিনের জন্য, এবং সেটার অভিজ্ঞতায় কি আর দুষ্টু কীরকমভাবে হসপিটালে একটা দিন কাটিয়েছে সেই নিয়েই আজকের ব্লগটা, এবং সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। মন্দিরে এতগুলো হাঁস দেখে দুষ্টু খুব খুশি হয়, এবং মন্দিরটা এতটাই বড়, মানে খুব ভালো লাগে দুষ্টুর এখানে আসতে। তো দুষ্টু ডিম্মাকে নিয়ে এখানে চলে এসছে আর হাঁসদের সঙ্গে কথা বলছে। দেখুন, একটা হাঁস দুষ্টুকে দেখে হ্যালো করার জন্য চলেও আসছে, ওই দেখুন। তো দুষ্টু অনেকটাই ভয় পেয়ে গেছে হাঁসটাকে দেখে। তো যথারীতি আমরা এখান থেকে বেরিয়েই আমরা বাড়ির দিকে যাব, এবং কালকে রেডি সেডি হয়ে তারপর আমরা যাব ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য। মন্দিরটা স্নান্ত সিদ্ধ পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে। দিনের বেলা একরকম লাগে, রাত্রেবেলা খুবই সুন্দর লাগে। তো চলুন, আজকে এখানে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের এই হচ্ছে আমাদের দুষ্টু চলে এসছে। এখন সময় করে বলছে সকাল 10টার মতন বাজে। পরের দিন সকাল 10টায় আমরা চলে এসেছি আজকে মণিপাল মুকুন্দপুর হসপিটালে।
তো যথারীতি দুষ্টুকে এখানে ওয়ার্ডে শিফট করে দেওয়া হয়েছে। দুষ্টুর এর আগেও দুষ্টু এসেছিল, কিন্তু দুষ্টুর বাবা আর আমি দুজনে মিলে ডে কেয়ারেই করতে পারতাম ইনভেস্টিগেশনটা, কিন্তু যদি দুষ্টুর কোনো রকম কোনো মেডিকেল সাপোর্ট লাগে তার জন্য আমরা আজকের দিনটা দুষ্টুকে এখানেই রাখবো, মানে সাথে করে থাকবো আমিও, কারণ বাবাদের এখানে কোনো অ্যালাউ নেই। আর মিষ্টির চলছে পরীক্ষা, মিষ্টি বাড়িতে রয়েছে, মিষ্টি বাড়িতে বসে পড়াশোনা করছে, আর মিষ্টিকে ওর বাবা ভিডিও কল করে দুষ্টুকে দেখাচ্ছে। তো দুষ্টু এখন ডক্টর সেজে ঘুরছে, আর কিছুক্ষণের মধ্যেই দুষ্টুর প্রসিডিউর শুরু হবে। আর কথায় কথায় দেখুন দিম্মা দাদা সকলেই চলে এসছে, কারণ দুষ্টু হচ্ছে তাদের জীবন, তো দুষ্টুকে তারা এক মুহূর্ত মিস করতে চায় না। এখানে হচ্ছে এই ডিপার্টমেন্টে দুষ্টু একা বাচ্চা, আর সে ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে যে হসপিটালে সে বেড়াতে এসছে। হসপিটালের কথা শুনলে আমাদের সকলেরই ভয় লাগে, আর কিন্তু দুষ্টুকে দেখে সেটা মনে হচ্ছে না। এই হচ্ছে হসপিটালের চারিদিক। এই হসপিটালে মিষ্টি হয়েছে এবং দুষ্টুও খানিক মাস আগে এখানে ভর্তি ছিল কিছু শারীরিক সমস্যার জন্য। তো এই হসপিটালটাকে নিয়ে অনেকটাই স্মৃতি রয়েছে, কিন্তু হসপিটালে তো আর ভালো স্মৃতি হয় না, সব কিছুই আর কি খারাপ স্মৃতির মধ্যেই পড়ে। তো দুষ্টুর এখানে প্রসিডিওর জন্য হাতের মধ্যে এগুলো করা হয়ে গেছে, আর দুষ্টু যেহেতু এখানে থাকবে তার জন্য আমি ড্রয়িং বুক, কালার সমস্তটাই নিয়ে এসেছি, কারণ আগের বার খুবই অসুবিধা হয়েছিল। 3 দিনের জন্য এসেছিলাম থাকতে, কিন্তু খুবই কষ্ট করেছিলাম। তো আজকে একটা রাতের জন্য, কারণ দুষ্টু মোটামুটি ঠিকই আছে, খালি প্রসিডিওরটার জন্য এখানে রাখা। তো এখন ওই সকাল 11টা 11:30 মতন বাজে, সারা ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে, আর সকলেই তো চেনা পরিচিত, আগের কয়েক মাস আগেই দুষ্টু থেকে গেছে। আর এই হচ্ছে দুষ্টুর প্লে এরিয়া, সবচেয়ে পছন্দর একটা জায়গা। আর দুষ্টুর হাতে কিছু হোক বা শরীরের কোনো সমস্যা হোক, দুষ্টুর দুষ্টামি কোনো মতেই থেমে থাকে না, সে কন্টিনিউ দুষ্টামিটা চালিয়েই যাচ্ছে। তো যথারীতি খারাপ স্মৃতিগুলোকেও আমাদের আপন করে নিতে হয় ভালো স্মৃতির সাথে সাথে। তো দুষ্টুর এই ছোট্ট ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দুষ্টুর সেমন কোনো ভয়াবহ কোনো রোগ বা কোনো বিপর্যয় নেই। দুষ্টু ওর বাবাকে ছাড়ছে না, তো ওর বাবা ওর সঙ্গে আজকে সারাদিনই রয়েছে বলতে গেলে। শুধু বাড়িতে যাবে হচ্ছে রাত্রিবেলাটুকু, মানে 8টা অবধি ওয়ার্ডে অ্যালাউ আছে, তারপরে 8টার পর কোনো প্যারেন্টস অ্যালাউ নেই, শুধু মা থাকতে পারবে। তো যথারীতি দুষ্টুর অবস্থা দেখুন, দুষ্টু একা একা বেশ সুন্দর ঘুরে ফিরে খেলে বেড়াচ্ছে। কিন্তু হসপিটাল তো খুব একটা ভালো জায়গা না, সবচেয়ে বেশি কষ্ট আমার হচ্ছে, কারণ বাড়ির একটা দৈনন্দিন জীবন থেকে সরে দুষ্টুকে নিয়ে এখানে রয়েছি। চারিপাশে নানানটা রোগ, মানে কঠিন থেকে কঠিনতম রোগীরা এখানে রয়েছে, দেখতেও খুব কষ্ট লাগছে এবং সেগুলো ফিল করতে পারছি, খুবই খারাপ লাগছে। তো যাই হোক, দুষ্টুকে নিয়ে আমরা এখানে রয়েছি প্লেগ্রাউন্ডে, আর মিষ্টি রয়েছে বাড়িতে একা, দিম্মা দাদা নিচে রয়েছে, কারণ সবাইকে ওয়ার্ডে অ্যালাউ করছে না। তো দুষ্টুর অবস্থা দেখুন, হাতে ওরকম হয়েছে ঠিকই, কিন্তু দুষ্টু তার দুষ্টামি কন্টিনিউ চলছে। হ্যালো, হাই করো অনুশ্রী। হাই। আমরা এখন কোথায় আছি? অনুশ্রী এখন ডক্টর সেজে আমাদের সঙ্গে খেলা করছে। অনুশ্রীর একটু শারীরিক কিছু সমস্যা ছিল, যার জন্য আমরা আজকে দিনটা ভর্তি রয়েছি, কালকে আমরা বাড়ি চলে যাব। তো অনুশ্রী এখন অনেক ভালো আছে, সুস্থ আছে। মাঝখানিক আগে অনুশ্রীকে এই হসপিটালেই অ্যাডমিট করতে হয়েছিল, কিন্তু ওই একটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য অনুশ্রীকে আজকে প্রসিডিওর করানো হয়েছে, তার জন্য অনুশ্রীর আজকের দিনটা অনুশ্রী এখানে রয়েছে। আমরা কালকে বাড়ি চলে যাব, তাই তো? তো এখন অনুশ্রী ভালো আছে তো? অনুশ্রী বলো, সবাইকে বলো আমি ভালো আছি, বলো ও সোনা আমার ডক্টর অনুশ্রী। তো সবাই অনুশ্রীকে ভালোবাসা দেবেন, সবাই অনুশ্রীর ব্লগ দেখবেন, অনুশ্রীকে অনেক ভালোবাসা আর আদর দেবেন। অনুশ্রীর আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে। তো চলুন, দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে। আমাদের একদিনের অভিজ্ঞতা কী হলো এক রাত্রি এখানে এসে থেকে, সেটাই আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করছি। কারণ এই টুকরো স্মৃতি, জানি স্মৃতি খারাপ ভালো সবটাই আছে, কিন্তু
যেমন ভালো স্মৃতিকেও আমরা নিজের করে নিই, সেরকম খারাপটাকেও আমাদের নিজের করে নিতে হয়, কিছু করার নেই। তো খারাপ স্মৃতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আপনারা একটা পরিবারের মতন অনুশ্রীর সাথে ছিলেন, আছেন, এবং অনুশ্রীর কোনো ক্রিটিক্যাল কোনো সমস্যা না, অনুশ্রী আগের থেকে অনেক ভালো আছে, তাই না অনুশ্রী? সবাইকে হাই করো। তো দেখা হচ্ছে কালকের দিনে। এখন রাত্রি বাজে 12:30, সবাই ঘুমিয়ে পড়েছে পেডিয়াট্রিক ওয়ার্ডে। আমি আর দুষ্টু জেগে আছি, আর যারা নার্সিং হোম ডিউটি রয়েছে তারাও জেগে আছে। দুষ্টু বলো, কি করছো বলো? চলো দেখা যাক দুষ্টু এখন কি করে। প্রচন্ড ঘুম, কিন্তু দুষ্টুর উৎপাতে মনে হয় না কতক্ষণ ঘুমাতে পারবো জানি না। দুষ্টু এখন স্লিপ চুপতে ব্যস্ত। রাত্রি 12:30 বাজে। বাড়িতে তো জাগে, এখানে একটা অন্য জায়গা, একটা নতুন এক্সপিরিয়েন্স, এখানেও জাগছে। হাই দুষ্টু। ওয়ার্ডে সবাই ঘুমাচ্ছে, সবাই, আর দুষ্টু আর আমি এখানে প্লেগ্রাউন্ডে। নামো, নেমে পড়ো, নামো। এই হচ্ছে অবস্থা। আমার পাচ্ছে প্রচন্ড শীত আর ঘুম, এখন ঘুমাতে পারলেই বাঁচি। জানি না দুষ্টু কখন ঘুমাবে। দুষ্টু টাকা কোনো ব্যথাই দুষ্টুকে কেউ কাবু করতে পারেনি। হাতে এরকম একটা পড়েছে, তবুও দুষ্টুর দুষ্টামি কোনো মতে কমেনি। দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে দেখুন, এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করব বলেই ক্যামেরা নিয়ে সারাক্ষণ দুষ্টুর পেছনে ছুটি। আর এই দেখুন দুষ্টুর অবস্থা বুঝুন। দুষ্টু নেমে পড়ো, পারবে। রাত্রি বাজে 12:30, এখন সে স্লিপ, দোলনা এইসবই চলে যাচ্ছে। তো চলুন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে কালকে সকালে। মর্নিংয়ে দুষ্টু কী করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন। দুষ্টু ঘোরাফেরা হয়ে গেছে, এবার কেবিনে চলে এসছে। এবার দেখুন দুষ্টুর অ্যাক্টিভিটিগুলো। এই হচ্ছে দুষ্টু বসে আছে, আর এই হচ্ছে দুষ্টু কালারের কপি। তাই না দুষ্টু, কালার করছো না? এখন বাজে রাত 12:21। দুষ্টুর এখন দুষ্টামি কন্টিনিউ চলছে।
হ্যাঁ, কোনটা পারবে? তাই এই দুটো ইয়েলো কালারটা দেখাও তো কোনটা। তাই, আর রেড কালার, পিঙ্ক কালার, গ্রিন কালার। দুষ্টু কিন্তু খুব স্মার্ট আছে না? দুষ্টু এটা কি? এটা এটা ফুলকে কি বলে? এটা বেগুনকে কি বলে? ব্রিঞ্জাল। এটা 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 তো দেখেছেন বন্ধুরা, এখন সময় ঘড়ি বাজে ওই 12:30টার মতো। আমরা দুষ্টুকে নিয়ে এখন বসে আছি, কখন ঘুমাবে জানি না। নিজের ঘুম কমপ্লিট করে নিয়েছে, কিন্তু আমার ঘুমের কোনো ব্যবস্থা নেই। চলুন দেখা যাক কি হয়। মর্নিং, আজকে আমাদের শেষ দিন। আমরা এখন বাড়ি যাব আর রেডি হব। তো দুষ্টু এখন উঠে গেছে, সকাল 8:30 পৌনে 9টার মতন বাজে। তো দুষ্টু আর আমি রেডি হয়ে গেছি। তো এখানে ম্যাম এসে দুষ্টুকে দেখেও গেছে। দুষ্টু এখন আগের থেকে অনেক ভালো আছে, তাই আজকে আমরা বাড়ি চলে যাব। আর দুষ্টুর বাবা এখন নিতে আসবে আমাদের। তো চলুন, দুষ্টু এখন খাওয়ার মধ্যে খেয়েছে হচ্ছে টমেটো স্যুপ, আমাদের দিয়ে গেছে, আর চা কফি যা হোক আমার হয়ে গেছে। তো দুষ্টু এখন কি করছো? দুষ্টু কি খাচ্ছ বলো? তো দুষ্টুর একটা ভাইরাল মতন ইনফেকশন হয়েছিল, যার জন্য দুষ্টুকে এখানে অ্যাডমিট করাতে হয়েছিল কালকের দিনটার জন্য। মানে বলতে পারো একদিনের একটা ছোট্ট অভিজ্ঞতা। তো দুষ্টু ভাইরাল ইনফেকশনটা কেন হলো, কোথা থেকে হলো, সেটা আইডেন্টিফাই করার জন্যই কালকে আমরা ভর্তি হয়েছিলাম। তো আজকে আমাদের ডিসচার্জ হয়ে গেছে। তো খানিকক্ষণের মধ্যে আমরা এখন বাড়ির পথে যাব। তো মিষ্টির আজকে এক্সাম চলছে, তো মিষ্টিকে ফোনেই আমি একটু পড়াচ্ছিলাম। তারপরে এক্সাম দিতে গেল মিষ্টি, আর এই দুষ্টুকে নিয়ে আমি এখন বসে আছি। কালকে রাত্রি 2টো 2:30টা পর্যন্ত দুষ্টুর জায়গা ছিল। টাটা করে দাও, করো। তো মিষ্টির বাবা চলে এসছে, দুষ্টু রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। কতটা এক্সাইটমেন্ট দেখুন, খালি বাবাকে বলছে যে আমাকে ইঞ্জেকশন দিয়েছে, আমাকে এইভাবে ইঞ্জেকশন দিয়েছে। আর কালকে ওর বাবা বাড়ি চলে যাওয়ার পর সারা রাত্রি দুষ্টু ডক্টর সেজে ঘুরে বেড়াচ্ছিল। আর মিষ্টিকে বাবা স্কুলে দিয়ে ওর বাবা আমাদের এখানে ডাইরেক্ট নিতে চলে এসছে, কারণ দুষ্টু আর আমার একদমই ভালো লাগছিল না, কারণ দুষ্টুকে এক জায়গায় বসে রাখা যায় না। তো আমাদের ডিসচার্জ হয়ে গেছে, আমরা এখন কিছু খেতে এসছি, কারণ আমি কালকে রাত্রে ডিনার করেছিলাম, সকালে ব্রেকফাস্ট কিছুই নিইনি, কারণ ডিসচার্জ হয়ে যাব বলে। তো মিষ্টির বাবা আর আমি দুজনে মিলে এখানে টুকটাক কিছু খাচ্ছি, তারপরে বাড়িতে গিয়ে যা খাওয়া দাওয়া করব। তো দুষ্টুকে দেখুন, বায়নার তো তার শেষ নেই, বেরানো মাত্রেই সে শপিং করতে যাবে, সে এটা খাবে ওটা খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে, এই সমস্ত বায়না তার লেগেই রয়েছে। তো যথারীতি দুষ্টু আর মিষ্টিকে নিয়েই আমাদের সুন্দর জীবনযাত্রাটা চলছে। তাই ভাবলাম আপনারাও আমাদের একটা ছোট্ট পরিবার, তাই ভাবলাম যে দুষ্টু মিষ্টি আর আমাদের জীবনে যা যা ঘটনা ঘটছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করাটা খুবই দরকার। আসলে দুষ্টুর অনেক শরীর খারাপ ছিল, তার জন্য আপনাদের সঙ্গে নিয়মিত আমরা দেখা করতে আসতে পারিনি, কিন্তু এবার থেকে কথা দিচ্ছি নিয়মিত প্রত্যেক দিনের ব্লগ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুষ্টু মিষ্টি আমাকে, মিষ্টির বাবাকে আর আমাদের বাকি সবাইকে কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অবস্থা চেহারা ছবি দেখে আপনারা বুঝতেই পারছেন যে সারা রাত ঘুম নেই, হসপিটালের ভয়ঙ্কর রাত কাটিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির পথে। টাটা মণিপাল হসপিটাল, খুব ভালো থেকো, সবাইকে সুস্থ রেখো। আর এখানে যারা যারা ভর্তি রয়েছে তাদের সবার সুস্থতা কামনা করি। আমরা এখন দুষ্টুকে নিয়ে বাড়ির পথে যাচ্ছি। বাই বাই মণিপাল হসপিটাল। আবার যদি কোনো বড় ধরনের কোনো কিছু বিপদ হয় তখন দেখা হচ্ছে। তো যাই হোক, এই ভয়ঙ্কর রাত্রিটা কাটিয়ে দুষ্টুকে সাথে করে নিয়ে আমরা বাড়ির পথে যাচ্ছি। আর এই দেখুন দুষ্টুর বাবা গাড়ি চালাচ্ছে, দুষ্টু তো বসবেই না, দুষ্টু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো চলুন এবার বাড়ির পথে যাচ্ছি।
আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।